প্রি ডায়াবেটিসের ঝুঁকি এড়াতে মসজিদ ভিত্তিক তথ্য প্রচারের উদ্যোগে বড় সাফল্য পেয়েছে স্বাস্থ্য বিভাগ। গবেষণায় দেখা গেছে এভাবে মানুষকে সচেতন করার ফলে রোগে আক্রান্তের ঝুঁকি কমেছে ৪৩ ভাগ। সফলতার কারণে সব ধর্মের উপাসনালয়ে তথ্য প্রচারের ব্যবস্থা চালু করতে চায় স্বাস্থ্য অধিদপ্তর। সারা দেশে ৩.৫ লাখের মতো মসজিদ আছে। প্রতি শুক্রবার প্রায় ৫ কোটি মানুষ জুমার নামাজ আদায় করেন। খুতবায় ডায়াবেটিস প্রতিরোধে তথ্য প্রচারে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের ৮ উপজেলায় একটি প্রকল্প নেয় ডায়াবেটিক সমিতি ও স্বাস্থ্য অধিদপ্তর। মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় ও কাবা শরীফের ইমামের সহায়তায় এই বার্তা প্রস্তুত করা হয়। এসব উপজেলার নির্দিষ্ট মসজিদে বসানো হয় ডায়াবেটিস কর্নার। সেখানে ব্লাড সুগার পরীক্ষা ও রক্তচাপ মাপার ব্যবস্থা আছে। রোগ প্রতিরোধেও দেয়া হয় নানা স্বাস্থ্য পরামর্শ। এর আগে ইমামদের দেয়া হয় প্রশিক্ষণ। আমাদের ধর্মে যে কথাগুলো আছে সেই কথাগুলো যদি খুতবার মাধ্যমে বলা হয় তাহলে মানুষের ইনফ্লুয়েন্স হতে পারে। ইসলামিক ফাউন্ডেশনে ইমাম অ্যাসোসিয়েশন তাদের সাথে কথা বলেছে, দেখলাম তারা এটা বলতে উদ্গ্রীব। তখন আমরা রিলিজিয়াস এক্সপার্টের দিয়া এটা খুতবাটা রেখেছি। এই উদ্যোগের সফলতা জানতে ১০,০০০ মানুষের উপর চলে গবেষণা। তাদের অর্ধেককে ডায়াবেটিস প্রতিরোধে নিয়মিত বার্তা দেওয়া হয়, বাকি অর্ধেকের শুধু ব্লাড সুগার মাপা হয়। ১ বছর পর দেখা যায় যারা রোগের তথ্য জেনে জীবনযাপনে পরিবর্তন এনেছেন তাদের ঝুঁকি কমেছে ৪৩ ভাগ। তথ্য না পাওয়াদের মধ্যে ডায়াবেটিসের প্রকোপ ৭ ভাগ বেশি। তাদের লিপিড প্রোফাইল উন্নতি হয়েছে, তাদের নলেজের ইমপ্রুভমেন্ট হয়েছে, তাদের কোয়ালিটি অফ লাইফ ইমপ্রুভ করছে। আর একটা ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, এই এলাকাগুলোতে ফিজিক্যাল অ্যাক্টিভিটির রেট সিগনিফিকেন্টলি ইমপ্রুভ করে গেছে। দেশে বর্তমানে ২.৫ কোটি মানুষ ভুগছেন ডায়াবেটিসে। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।